সে ডে লা ক্রুজকে তার আদর্শ মানত, তাই সে সব জায়গায় তার ছবি লাগিয়ে রেখেছিল এবং সবসময় তাকে স্মরণ করত ও তার গানগুলো প্র্যাকটিস করত। মিগেল ঠিক করে নিয়েছিল যে সে পাবলিক স্কোয়ারে তার পারফরমেন্স অবশ্যই দেবে, কিন্তু ঠিক তখনই তার পরিবারের সদস্যরা তাকে দেখে ফেলে এবং তাকে বলা হয় যে আজ থেকে তোমার জন্য একটা ভালো খবর আছে, আমরা তোমাকে আমাদের ফ্যামিলি সু বিজনেসের সাথে যুক্ত করতে যাচ্ছি। মিগেলের এই ব্যাপারটা পছন্দ হয়নি। সে যখন গিটার বাজাতে যাচ্ছিল তখন তার কুকুর দান্তে তার গিটারটা ফেলে দেয়, আর ঠিক সেই মুহূর্তে তাদের গ্রেট 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 গ্র্যান্ড মাদার ইমেলটার একটা ছবি ফ্রেম থেকে পড়ে যায়। যখন সে সেই ছবিটা তুলে দেখে তখন সেটা ভাঁজ করা ছিল, তার ভেতরে সে তার গ্রেট 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 গ্র্যান্ডফাদারকে দেখে যার হাতে একটা গিটার ছিল, আর তখন সে জানতে পারে যে তার ভেতরে মিউজিকের প্রতি পরিবারের সদস্যরাই মিউজিশিয়ান ছিল। এই কথা যখন সে তার সব পরিবারের সদস্যদের জানায় তখন সবাই তার উপর রেগে যায়, আর তার গ্র্যান্ডমাদার তার গিটারটা ভেঙে দেন। তার পরিবারের মধ্যে মিউজিকের কোনো নামও ছিল না। সে পাবলিক স্কোয়ারে পৌঁছায় গিটার পারফরমেন্স দেওয়ার জন্য, কিন্তু তার কাছে এখন কোনো গিটার ছিল না। ঠিক তখনই সে একটি লেখা পড়ে, আমার গিটার এখানে পাবে। এই কারণে সে ডে লা ক্রুজের সমাধিস্থলে পৌঁছায়, যেখানে তার সবচেয়ে পুরনো গিটারটা রাখা ছিল। মিগেল গিটার চুরি করে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা জাদু ঘটে যায়। সবাই যখন সেই সমাধিস্থলের ভেতরে পৌঁছায় তখন দেখে যে ডে লা ক্রুজের গিটার মাটিতে পড়ে আছে। মিগেল ভয়ে পালাতে শুরু করে, কিন্তু যা হয় তা হলো কোনো মানুষই তাকে স্পর্শ করতে পারে না এবং সে মানুষের শরীরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। ভয়ে সে নিচে পড়ে যায়, আর যখন কেউ তাকে হাত দেয় তখন সে কোনো মানুষ ছিল না, বরং এক কঙ্কাল ছিল। আর এই কঙ্কালগুলো মিগেলেরই পরিবারের সদস্য ছিল, অর্থাৎ সে নিজেও একজন মৃত হয়ে গেছে। এবং সব পরিবারের সদস্যরা যারা এখন কঙ্কাল হয়ে গেছে তারা তার সাথে দেখা করতে থাকে। সেই পরিবারের সদস্যরা বলে যে এখনো ইমেলটা এখানে পৌঁছাতে পারেনি, ব্রিজ পার হতে তার কিছু সমস্যা হচ্ছে। তখন পরিবারের সদস্যরা বলে, তুমি যখন এখানে চলেই এসেছো, চলো তোমাকে আমরা আধ্যাত্মিক দুনিয়ায় নিয়ে যাই।